যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমা মাহে রমাদানের প্রথম জুমায় আসার বসার তৌফিক টুকুন দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশে আরো শুকরিয়া জানাই দিন সৃষ্টির আদি, সৃষ্টির মূল, উম্মতের দরদি, উম্মতের জান, উম্মতের ঈমান, নবী দু জাহান রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই জন্য আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রোজার ফজিলত। এখন তো রোজাই চলে আসছে, রোজার কিছু মাসালা বলতে হবে, কিছু মাসালা আমাদের জানা জরুরি দরকার। এবং আমরা অনেকে রোজা ভাঙ্গার কারণ অনেকে জানি, অনেকে জানিও না। রমজান মাস আইলেই মনে হয় বাচ্চারা কথা বলল না, রমজান মাস আইলে আমাদের স্মরণ হয়, এছাড়া আমরা এগুলা জানি না বা স্মরণও রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। ওরে জগতের মানুষ, ও জগতের মানুষ, শাহরুর রমাদান, ওই রমাদান মাসটা কি তোমরা জানোনি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, ওই রমাদান মাসের মধ্যে আমি আল্লাহ আমার যে একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। শুধু তাই নয়, রমজান মাস এমন ফজিলতপূর্ণ মাস, যেই রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা ইবাদত করে, কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষরে, কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এক মতান্তরে 70 মতান্তরে 700 নেকি দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, উম্মত রে, তোমরা যে নামাজ রোজা ঠিকভাবে পড়ো নাই, এই নফল ইবাদত ফরজের সমতুল্য হয়ে যায়। রমজান মাসের নফলের ইবাদত ফরজের সমতুল্য হয়ে যায়। তোমাদের নামাজের যে ঘাটতিগুলো আছে, তোমাদের রোজার যে ঘাটতিগুলো আছে, তোমাদের ইবাদতের যেই ঘাটতিগুলো আছে, সব ঘাটতিগুলো পূরণ করো মাহে রমজানের নামাজ এবং রোজার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, পরে আমার সাহাবীরা, ও সাহাবীরা রে, এমন মাহে রমজানের এমন ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কিভাবে ক্ষমা করে দিবেন, বান্দারে কিভাবে মাফ করে দিবেন, আমার আল্লাহ রমজান মাসে বান্দার সেই বাহানাগুলা খুঁজে বাহির করে। বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, রমজান আমাদের সামনে, আমরা রোজা রেখেছি, রোজা আমাদের সুন্দরভাবে রাখতে হবে। অনেকে আমরা জানি না রোজা ভাঙ্গার কারণ, জানি অনেকে আমরা জানি না রোজা ভাঙ্গার কারণ কি কি করলে রোজা ভঙ্গ হয়ে যায়। বাবা, যারা রোজা রাখবে না তাদের কি শাস্তি, এই ব্যাপারও শেষের দিকে একটু বলবো। রোজা ভাঙ্গার কারণ 1 নাম্বার হচ্ছে, ইচ্ছা করে কেউ বমি করলে, কি করলে, ইচ্ছা কইরা যদি কোনো মানুষ মুখের ভিতরে আঙ্গুল দিয়া বা বিভিন্ন অজুহাত দিয়ে বমি করতে চায়, আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই, আপনার রোজা ভঙ্গ হবে না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন, আপনার রোজা ভঙ্গ হয়ে যাইব। বলুন না আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে, বমি বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। বমি বাবাইলে যদি আপনি গিল্লা ফালান, আপনি টুকু হিসাবে ফালাই দিবেন, গিলা যাইতো না। অনেকে মুখের ভিতরে তুতু জমাইয়া, একবারে বেশি জমাইয়া ডুব গিলালা হইব, তাইলে তো আপনি পানি খাইলেন। আপনি কি করা যাইব না, তুতুগুলা জমায় রাখা যাইব না, আপনি তুতুগুলা ফালাই দিতেইব। অল্প যদি তুতু থাকে, যেগুলা মানে
ভিতরে এমনিতেই চলে যায়, অসুবিধা নাই, ইচ্ছা করে আপনি ভিতরে নিতে পারবেন না। 3 নাম্বার, মহিলাদের আমাদের মা বোনদের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা হইল অটোমেটিক রোজা ভেঙে যাবে। 4 নাম্বার হচ্ছে ইসলাম ত্যাগ করলে আপনার রোজা ভেঙে যাবে। অনেক অনেক কাজ আছে ইসলাম ত্যাগ করলে, অনেকগুলা কাজ করার কারণে ইসলাম ত্যাগ হয়ে যায়। তারপরে 6 নাম্বার, প্রস্রাব পায়খানা দিয়া শুধু বা অন্য কিছু দিয়ে যদি রক্ত বাহির হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাইব। বলুন না আল্লাহু আকবার। এবং আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি ইফতারের আগ মুহূর্তে, অনেক মানুষ দেখা যায় ইফতারের আগে তাড়াহুড়া করে, 1 মিনিটের লাইগা রোজা ভাঙিয়া লাই, ভাঙিনি, একটু তাড়াহুড়া করে সারাদিন থাকতে পারছে, 1 মিনিট আর সহ্য না, 1 মিনিটের জন্য সহ্য হয় না, 12 ঘন্টা কিন্তু কি থাকছে, দেখছিনি, 1 মিনিট আরো সহ্য হয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, ইফতারের 1 মুহূর্তে আগে যদি কোনো ব্যক্তি ইফতার ভক্ষণ করে ফেলে তার রোজা ভঙ্গ হবে, শুধু নয় তার জন্য কঠোর তো কঠোর আযাব রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের যে জবানুল লিসান, তোমাদেরকে যে আমার আল্লাহ যে জবানটা দিয়েছে, ওই জবান দিয়ে অযথা অশ্লীল ভাষা কথা বলা যাবে কোন যাব? আমরা যারা খুশি এটাই কই রোজা রাখা। বাবা অনেক সমাজ, অনেকের আমি হাসি দিয়া কই, আপনি সব গালি দিছেন উজু কিরান, উনি অনেকে মনে করে দূর গালি দিচ্ছি কেউ উজু করার লাগবো, এটা উন কতইল, অনেকে এরকম ভাবে না। অনেকে ঘুমাই যায় নামাজের মধ্যে হুঙ্গায়, ঘুমাইয়া যায়, বলি উজু কইরান, সে বুঝি না, ঘুমাইলে মনে করে যে উজু করা লাগবো না। যদি আপনি জানেন আপনার উজু নাই, যদি আপনি জানেন, আমি আপনার নাম কইছি, যদি আপনি ঘুমাইয়া থাকেন, যেই হোক এটা সবার রূপে, যদি কোনো ব্যক্তি ঘুমাইয়া যায়, ইচ্ছা করে আপনি উজু করতে হবে। যদি আপনার উজু চইলা যায়, আপনি যদি আইসা নামাজ পড়েন, আপনার নামাজ তো হবে না, আপনার ইমানের মধ্যে ঘাটতি আসবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কই, উম্মত, ও উম্মত রে, কোন ব্যক্তি যদি জানে আমার উজু নাই, ইচ্ছাকৃতভাবে সে নামাজে খাড়াইয়া যায়, সাথে সাথে সে ইমান থেকে বাতিল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো ইবাদত করতে হইলে আমাদের কনফার্ম হইতে হবে আগে আমার উজু আসি না। অনেক সময় সন্দেহ লাগে না, উজু আছে, সন্দেহ লাগলে উজু কইরা লাইবেন, দেখি কষ্টের কাজ, 2 মিনিট সময় লাগবে, সন্দেহ লাগলে উজু কইরা ফেলাইবেন, শিওর হয়ে ইবাদত করবেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু চাই না, বান্দার ইবাদতের মধ্যে মনোযোগ চাই। কি চা? মনোযোগ চা। আপনি ইবাদত করে উল্টাই লাইতেছেন, আল্লাহর দেহার বিষয় না। আল্লাহ চাই সে আমার প্রতি রুজু কিনা, সে আমার প্রতি মনোযোগ আছে কিনা। মনোযোগ সহকারে যদি আপনি সেজদা করেন, এই সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আপনার মন যদি উতারে ভাতারে থাকে, ওই নামাজ, ওই সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, রোজা রাইখা অযথা ফাহশা, অশ্লীল কাজ, অশ্লীল কর্ম করা যাবে, করেন যাব, অশ্লীল কাজ করা যাবে না, অশ্লীল ফাহশা বাক্য মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। করলে কি হবে উম্মত, তাদের রোজাও ভেঙে যাবে, রোজা হালকা হয়ে যাইব। এক মাসালার মধ্যে আসছে হালকা হয়ে যাইব, আরেকটি মাসালার মধ্যে আসছে রোজা ভেঙে যাইব, কতল হয়ে যাইব, মানে রোজা শেষ হয়ে যাইব। এই জন্য আমরা অযথা মানুষকে রোজা রাইখা গালিগালাজ করা যাইব না। হযরতে আমার নবী রাহমাতুল লিল আলামিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আরে আমার সাহাবী, ও আমার সাহাবায়ে কেরাম রে, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে রে সাহাবী, তুমি বইলা দিবা আমি সাওম পালনকারী, আমি রোজা পালনকারী, আমি রোজাদার ব্যক্তি। তারপরেও যদি কোন ব্যক্তি তোমার সাথে ঝগড়া করতে আসে, পরে সাহাবীরা জেনে রাখো, সে যেন ঈমান ও আমল দুইটাই থেকে বরবাদ হয়ে যাইব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা রোজা রাখি, রোজা ভঙ্গের কারণ জানি না, যেমনে খুশি এমনি চলি, আমাদের এমনি চলা যাবে না। রোজা হালকা হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে সারাদিন ঘুমায় থাকা। কি করা? সারাদিন ঘুমান যাইতো না, সকালেও ঘুমাইতেছেন, বিকালেও ঘুমাইতেছেন, যে কোনো এক সময় আপনি ঘুমাইতে পারেন, রাত্রে যেহেতু কম সময়, ঠিক নেই,
রাত্রে ঘুমাইলে যে কোনো এক সময় ঘুমাইতে পারেন, সোহালো ঘুমাই রইছুন, বিহালও ঘুমাই রইছুন, সারা দিন ঘুমো কাটাই লাইছুন, তাহলে এইটা রোজা হইব? আল্লাহর নবী কই রোজা হালকা হয়ে যাইব। কি দিব? রোজার যে ফুল ফজিলত, ফজিলত টামতে পাইবেন না, রোজাটা হালকা হয়ে যাইব, রোজা হালকা হয়ে যাইব। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, অতি নিদ্রাও করা যাবে না। নিদ্রা মানে ঘুম, অতি নিদ্রা করা যাইব না, অতি নিদ্রা করা যাইব না। তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা কুরআনুল কারীম পাঠ করবা, নফল ইবাদত করবা, আল্লাহ পাকের জিকির আজকার করবা, ইবাদতে জিন্দেগিটা কাটাইবা। পরে আমার সাহাবায়ে কেরাম শুধু তাই নয়, রমজান মাসের মধ্যে বেশি বেশি কইরা দান সদকা করবা। কি করতেইব? দান সদকা। আমার নবী কয়, যে রমজান পাইল, রমজান পায়া দান সদকা করলো না, সে আমার উম্মতের মধ্যে এমন গাফিল ব্যক্তি আর নাই। বলুন না সুবহানাল্লাহ। যখন রমজান মাস হইতো, সাহাবীদের ভিতরে কম্পিটিশন তৈরি হয়ে যাইতো। হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাস আসলে ওনার যে আরবের ভূমির মধ্যে যত যত গরিব ছিল, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে খেজুর বাগানগুলা ছিল, ওই খেজুর বাগানগুলা ইয়েতিম মিসকিনের জন্য উন্মুক্ত কইরা দিত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি কইরা সদকা করতে হবে, বেশি বেশি কইরা দান করতে হবে, পিতামাতার কথা স্মরণ কইরা। আপনারও কিন্তু একটা যাকাত আছে, আসেনি? প্রত্যেকটা মানুষের যাকাত আছে, প্রত্যেকটা মানুষের যাকাত আছে, প্রত্যেকটা ইবাদতের যাকাত আছে। বলুন না আল্লাহু আকবার। আমাদের শরীর যে আমার আল্লাহ আমাদেরকে দিছে, ওই শরীরের যাকাত হচ্ছে রোজা। কি? শরীরের যাকাত হচ্ছে রোজা। অনেক মানুষ আছে দেখেন হসপিটালের বেডের মধ্যে ঘুমাই রইছে, চিল্লা চিল্লি করতেছে, সে কি রোজা রাখতে পারতেছে? আজকে আপনার আল্লাহ এত সুস্থ রাখছে, রাখার পরও আপনি রোজা রাখেন না। বেরোজগারের একটু শাস্তি আপনাদের একটু বইলা দেওয়া যায়। বেরোজগারদেরকে আমার আল্লাহ কেমন শাস্তি দিব? অনেক মানুষ আছে রোজা রাইকা রোজা ভাঙ্গেলা, আসেনি? অনেক মানুষ আছে রোজা রাইকা অর্ধেক রোজা রাখে, জোহরের পরে ভাঙ্গেলা, আবার আসরের পরে ভাঙ্গেলা। বেশি কষ্ট হইয়া জাগা, তুমি পারো না তেলে রোজা রাখছো করে, ঠিক নেই? আপনি পারেন না, রোজা রাখছেন কেলায়? জোহরে গিয়ে রোজা ভাঙ্গার কথা কে বলছে আপনারে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন ব্যক্তিরে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়া টানতে টানতে আমার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে দিয়া নিয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিটারে তোমরা এমন ভাবে টানতেছ কেন? ডাক দেয়া কয়, ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে পাপাচার করত, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে রোজা রাইকা রোজা ভঙ্গ করত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে পিতা মাতার অবাধ্য ছিল। ওই ব্যক্তি দুনিয়াতে রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখতো, রাইকা তামসা করত, আবার জোহরের টাইমে রোজা ভাঙ্গা ফেলাইতো। কি করত? জোহরের সময় ইচ্ছা কইরা মজা করত। আল্লাহর ইবাদত নিয়ে মজা করা যাবে? ওই আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই ব্যক্তি ইচ্ছা কইরা রোজা ভঙ্গ করে ফেলতো, এই জন্য কি তাদেরকে এত বড় শাস্তি দিবানি? আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, আমার সামনে তুমি কেমনে আমার উম্মতরে টাইনা লইয়া যাইবা? আমার নবী একটা সিজদা মারব, আল্লাহ আল্লাহ গো, আমার উম্মত দুনিয়াতে বুঝে নাই, সেই ইচ্ছাকৃত ভাবে যেইগুলা করেছে, আমি আল্লাহ তোমার দরবারে আমি নবী দুই হাত তুইলা দিলাম, আমার উম্মত রে তুমি ক্ষমা কইরা দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব, ও হাবিব গো, আপনার দোয়া আমি কবুল করছি, তবে একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তি দেশের পিতামাতারে কষ্ট দিত, ওই ব্যক্তি যে তার পিতামাতার অবাধ্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তি ওনার পিতামাতারে যতক্ষণ পর্যন্ত পিতামাতার কাছে ক্ষমা না চাইব, ওই ব্যক্তিরে আমি আল্লাহ ক্ষমা করব না। বলুন না নাউজুবিল্লাহ।
তাহলে বোঝা যায় পিতামাতার অবাধ্যকারী সন্তানদেরকে আল্লাহ পছন্দ করে। যদি এখন এই ব্যক্তি কিন্তু দুনিয়াতে নাই, আল্লাহ কয় আমি ক্ষমা করব না, তাহলে এমনও মানুষ আমরা আসিনি পিতামাতার সাথে বেয়াদবি করছি, পিতামাতা দুনিয়ার থেকে চইলা গেছে, কেমনে ক্ষমা নেওয়ান? বাপমা নাই, বেয়াদবি করছেন, বাপমা দুনিয়ার থেকে গেছে গা, ক্ষমা লইবেন কেমনে? পিতামাতা অনেক মূল্যবান জিনিস, পিতামাতার সাথে আপনি বেয়াদবি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, উম্মত ও উম্মত রে, তোমাদের পিতা মাতার জন্য বেশি বেশি করে সদকা করো। বলুন না আল্লাহু আকবার। বেশি বেশি করে পিতামাতার জন্য সদকা করো। যদি পিতামাতার জন্য সদকা করো, তোমার পিতামাতা যদি কবরের মধ্যে শান্তিতে থাকে, প্রত্যেকটা মানুষের রূহ কিন্তু আপনি আমারে দেখে কি করে, প্রত্যেকের পিতামাতার রূহ কিন্তু আমাদেরকে দেখে। উনারা কথা বলে তবে আমরা শুনি না, আমাদের কথা ঠিকই উনারা শুনে। আপনারা যদি পিতামাতার নামে সদকা করেন, গরিব মিসকিনরে, এলাকার আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখেন এতিমরে মহব্বত করা কেমন ফজিলত। আমার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তার মধ্যে যদি কোনো এতিম বাচ্চা পাইতো, তাদের মাথার মধ্যে হাত বুলাইতো, আর আমার নবী অজস্র নয়নে কান্নাকাটি করত। বলুন না আল্লাহু আকবার। একজন ব্যক্তি বনি ইসরায়েলের যুগে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, অনেক পাপী ব্যক্তি, ডাকাত ছিল, পাপী মানুষ ছিল, জিনা এমন কোনো খারাপ কাজ নাই করতো না। ওই ব্যক্তিরা যখন মারা গেছে, মুসা নবীর আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে, তুমি এই ব্যক্তির জানাজা পড়ো। ওই ব্যক্তি এমন খারাপ ছিল, উনার জানাজা পুরা উনার কওমের লোকেরা পড়ে নাই, মুসা নবীর উম্মতের জানাজা কেউ পড়ে নাই। উনারে ডাস্টবিনের মধ্যে সইরা ফালাই দিছে। ডাস্টবিনের মধ্যে যখন ফালাইয়া দিল, মুসা নবীর আল্লাহ কই, মুসা ওই ব্যক্তির তুমি জানাজা পড়ো। মুসা নবী কয়, আল্লাহ গো, দুনিয়ার কোন মানুষ তো ওই ব্যক্তিরে দেখতে পারে না। মুসারে আল্লাহ কয়, মুসা আমি যা বলছি তুমি তা করো। মুসা নবী উনারে নিয়ে সুন্দরভাবে গোসল করাইলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ার পর মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে ধরছে। বলুন না আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, মুসা নবী, সবাই এই ব্যক্তিরে পাপী জানে, আপনি কেমনে নবী হইয়া ওই ব্যক্তির জানাজা পড়লেন? মুসা নবী তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, ওই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে খারাপ ছিল, আমার উম্মত গুলা বলতেছে, ও আল্লাহ, আমি জানাজা পইরা তো বিপদে পইরা গেলাম। আল্লাহ ডাক দেয়া কই, মুসা কোনো বিপদে পড়ো নাই। মুসা ডাক দেয়া কয়, আল্লাহ, কেন এই ব্যক্তির জানাজা আমারে দেয়া করাইলা? আল্লাহ ডাক দেয়া কই, মুসা তুমি যাও তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে পারতো নি মুসা নবীরে কইয়া দিত কি লিখিয়ে জানাজা পড়ছে? আল্লাহ কইছে না, আল্লাহ বুড়াইছে, যাও গে স্ত্রীর জিগাও। এটা হচ্ছে শরীয়ত। এটা কি শরীয়ত? নবীজি জানে, জানি না অনেক জিনিস নবী কইতো, এটা কেমনে ফেরেশতারা জিগাইতো। এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ শরীয়তের বিধান করার জন্য নবীর মুখ দিয়ে এইগুলা প্রচার করেছে। এইভাবে মুসা নবীরে যখন বলল, তুমি ওই ব্যক্তির স্ত্রীর গিয়া জিজ্ঞাসা করো, ওই ব্যক্তির স্ত্রীর গিয়া মুসা নবী জিজ্ঞাসা করলো, মা গো, ও মা, আপনার স্বামী এমন কোন বালা কাজ করতো যে কাজের কারণে সমস্ত দেশের মানুষ খারাপ জানে, আমার আল্লাহ ওই ব্যক্তিরে খারাপ জানে না? ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, অজলিলুল কদর পয়গম্বর, ও মুসা, আমার স্বামী এমনে খারাপ কাজ করতো, সবই করতো, তবে একটা জিনিস করতো, আমার স্বামী এতিমদেরকে বেশি মহব্বত করতো। বলুন না সুবহানাল্লাহ। এতিমদেরকে পাইলে মাথার মধ্যে হাত বুলাইয়া দিত, পকেটের মধ্যে যা থাকতো সব কিছু দিয়ে দিত। আমার স্বামী জানা মতে এই কাজটাই করতো। আর ভালো কাজ বলতে দুনিয়াতে উনি কোনো কিছুই করে নাই। আমার আল্লাহ কই, এতিমদেরকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে এতিমদেরকে, আত্মীয় স্বজন মধ্যে গরিব আছে না, এতিম মিসকিন আছে না, পারলে একটা শার্ট কিনা দিন, 20 না 200 টাকা লাগবো। ওই ছেলের হাসিটা খুশিটা যেই পরিমাণে লাগবো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাইব। এই জন্য মিসকিনদেরকে দান করার জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে সরাসরি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্য পিতামাতার হকগুলা, আমাদের পিতামাতার সাথে অনেকে বেয়াদবি করছি আমরা, না জানতো, অনেক সময় হয়ে গেছে ইয়াং থাকতে
রক্ত গরম পিতামাতার সাথে ভুল বেয়াদবি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের রুহের মাগফিরাত সদকা হিসাবে যেন আমাদের পিতামাতার থেকে দাবি উদ্ধার করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলাল